যা যা অনুষ্ঠান সব এই সান্টা ক্লজ দিচ্ছে। সেই সান্টা ক্লজের নাম কি? মমতা ব্যানার্জি। ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। 2023-এ অর্থাৎ পুরনো বছরেই আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই দৈনন্দিন যুদ্ধের লড়াইয়ের জীবনেও, এই জীবন সংগ্রামের মধ্যেও আমি এমন কিছু প্রতিবেদন নিয়ে আসব যা শুধু নিউজই থাকবে না, সেই প্রতিবেদনের মাধ্যমে আমি চেষ্টা করব যাতে আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটানো যায়। আজকে বছরের প্রথম দিনে কিন্তু আমি আমার কথা রাখছি। আজকের প্রতিবেদনে আমি চেষ্টা করব যাতে আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটে, এবং আমি আমার স্থির বিশ্বাস যে আপনারা এই এমন একটা প্রতিবেদন আপনাদের দেখাবো, এখানে কিছু অর্বাচীনের মন্তব্য আমি আপনাদের শোনাবো, যেটা শুনে আপনাদের যেমন গা রেডি করবে রাগে, তেমনি মুখে হাসিও ফুটবে। আর অবশ্যই এই প্রতিবেদন দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে অবশ্যই ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ অথচ মজাদার প্রতিবেদন আমি আপনাদের দেখাবো, তবে তার আগে এই প্রতিবেদনের শুরুতেই আমি কলকাতার মেয়র এবং এই রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের এমন একটা বক্তব্য শোনাবো যাতে তিনি স্বীকার করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চাকরিতে চুরি হয়েছে। আদালতে আর প্রমাণ করতে হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী স্বীকার করে নিলেন চুরি হয়েছে। কি বললেন আজকে ফিরহাদ হাকিম, শুনুন আপনারা। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছেন, কিন্তু তার মানে আমরা সবাই নই। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাবে, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাবে, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। কোনোদিন অন্যায় করেননি, কোনোদিন অন্যায় করতে পারেন না, কোনোদিন অন্যায় করবেন না। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা বিশ্বাস করতে হবে। তাহলে কি ফিরহাদ হাকিম জানেন এই চাকরি চুরি দুর্নীতিকাণ্ডের আসল চোরকে? ফিরহাদ হাকিম কি বাংলার মানুষকে বলবেন সেই চোরটার নাম কি? সে তো পরের কথা। এবার আসি মূল প্রতিবেদনে। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সান্টা ক্লজের সঙ্গে তুলনা করে ফেললেন। ঠিক কি বললেন ফিরহাদ হাকিম, শুনুন আপনারা। জীবনে যা যা দরকার একজন বাংলার সেই সান্টা ক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে। যে কোনো জিনিস আপনি বলুন, ফ্রি রেশন যারা খেতে পাচ্ছে না সান্টা ক্লজ দিচ্ছে, সমব্যথী শ্মশানে যাচ্ছি পোড়াতে পয়সা নেই কাজ করার, সান্টা ক্লজ দিচ্ছে। যা যা অনুষ্ঠান সব এই সান্টা ক্লজ দিচ্ছে। সেই সান্টা ক্লজের নাম কি? মমতা ব্যানার্জি। মমতা আসলে কি? আর দুদিন পরে আমরা তো বটেই, আপনারা তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুলে যাবেন যে তিনি আসলে কি। তার এই অর্বাচীন ভাইরা যে ধরনের মন্তব্য রাখছে তাতে তিনি আসলে কি সেটা কিন্তু আমরা এবার ভুলে যেতে বসেছি। ফিরহাদ হাকিম কি শুনলেন? বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সান্টা ক্লজ। ফিরহাদ হাকিম আজকে আবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিপ্লবী। কি বিপ্লবী করলেন, কি বিপ্লব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সান্টা ক্লজ কি বিপ্লব করেছিলেন সেটা তো আমার জানা নেই। আপনারা শুনুন ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপ্লবী বললেন। এই আন্দোলন একটা দীর্ঘ আন্দোলন হয়েছে। একদিনে আমরা সরকারে আসিনি, একদিনে আমরা মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অর্জন করিনি। তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। কুণাল ঘোষ ফিরহাদ হাকিম বিপ্লবী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সান্টা ক্লজ বলেছে
কুণাল ঘোষ কেন পিছিয়ে থাকবেন? তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবেকানন্দ বানিয়ে দিলেন। শুনুন কুণাল ঘোষ, সারদায় মূল অভিযুক্ত, 3.5 বছর জেল খেটে এসে এখন তৃণমূলের মুখপাত্র হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আপনারা ব্রাত্য বাসুকে দেখেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন শিক্ষকের সব চাকরিগুলো তৃণমূলের নেতাকর্মীদের ছেলে মেয়েরাই পাবে, তৃণমূলের নেতাকর্মীরাই পাবে। কিভাবে পাবে, কেন পাবে বলবো না। সেই ব্রাত্য বাসু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যদেব বানিয়ে দিলেন। শুনুন। এখানেই কি শেষ? নির্মল মাঝি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা দেবী আর তহা সিদ্দিকীকে ঠাকুর রামকৃষ্ণ বানিয়ে দিয়েছিলেন। শুনুন আপনারা। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ চ্যাটার্জিতে ওই হাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এখনো ঘাটটা আছে। দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে, আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে ইংলিশ সঙ্গে ছিলাম। দক্ষিণেশ্বরে দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। অনুষ্ঠানের মধ্যে আমি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি। আমি যতটা ইতিহাসে পড়েছি ঠাকুর রামকৃষ্ণ দেবের সহধর্মিনী ছিলেন মা সারদা। এখন নির্মল মাঝি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা বানান আর তহা সিদ্দিকীকে ঠাকুর রামকৃষ্ণ দেব বলেন, তাহলে কোন ইকুয়েশনে তিনি যে বললেন সেটা আমার জানা নেই। ওনার ইকুয়েশন আমি কি করে বোঝাবো বলুন? যিনি মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করাতে কুকুর নিয়ে যান, তার ইকুয়েশন বোঝা কি অত সোজা? নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন মা সারদা আর ঠাকুর রামকৃষ্ণ দেব বানালেন তহা সিদ্দিকীকে। এখানেই শেষ নয়, বাগদার বিজেপি বিধায়ক, তৃণমূল বিধায়ক, বিজেপি বিধায়ক, ছাড়ুন না, তৃণমূল আর বিজেপি কাদের বিধায়ক সেটা বোঝা এখন মুশকিল। বিশ্বজিৎ দাস আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন রানী রাসমণি, আর সেই সঙ্গে গোপাল শেঠ তৃণমূলের নেতা, তিনি আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সব দেবতার ঊর্ধ্বে। শুনুন বিশ্বজিৎ দাস এবং গোপাল শেঠকে। ভাগ্যবান মানুষ যে এইরকম একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলায় পেয়েছি, যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন। আগামী 100 বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন তার সর্বছায়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা রানী রাসমণির ছায়া পেয়েছি। রানী রাসমণি তো বেঁচে নেই, সুতরাং তার ছায়া যদি এখন প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, অসুবিধাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সব দেবতার ঊর্ধ্বে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, পুরোহিত চোর, দেবতা চোর হয়ে যায়, দেবতা পবিত্র হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা পাবে যারা, যাকে আমরা সত্যি ভালোবাসি, শ্রদ্ধা করি। এবার বলুন, ওই প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি সেটা দুদিন পরে তিনি নিজেই ভুলে যাবেন। তিনি কি ঠাকুর শ্রী চৈতন্য দেব, নাকি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, নাকি ভগিনী নিবেদিতা, নাকি সিস্টার নিবেদিতা, নাকি রানী রাসমণি? আমরাই ভুলে যাচ্ছি, দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাবেন। কি বলবেন আপনারা? তৃণমূলের নেতাদের পক্ষেই মনে হয় এমনটা সম্ভব, যেখানে তারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে শ্রী চৈতন্য দেব, রানী রাসমণি, মা সারদা,
এদিকে একেবারও অপমান করতে একবারও তাদের মুখে আটকায় না। এরা আমাদের যে কোনো মনীষী বা প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের যে কোনো মুহূর্তে বলে বলে অপমান করে দিতে পারেন। কি করা উচিত বলুন তো আপনাদের কি মনে হয়? আমার কাছে একটা সলিউশন আছে, যদি আপনারা মেনে নেন। ওই যে আমি যেটা বারবার বলি না, 2011-তে এদেরকে যেখান থেকে আপনারা তুলে এনেছেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যদি এদের আবার ফিরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ভাবেই পদে পদে আপনাদের চোখের সামনে কখনো শ্রী চৈতন্যদেব, কখনো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, কখনো রানী রাসমণি, কখনো মা শারদা, কখনো ভগিনী নিবেদিতা, এদিকে এরকম ভাবেই অপমানিত হতে হবে। বিবেকানন্দকেও এরা ছেড়ে দেবে না। এদিকে এরকম ভাবেই অপমানিত হতে হবে আপনাদের চোখের সামনে। প্রতিদিন আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, কিন্তু কিছু করতে পারবেন না। আপনাদের করার কাজ একটাই, 2011-তে আপনারা এদেরকে যেখান থেকে তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যদি এদেরকে ফিরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ভাবে প্রতিদিন এই রকমের অর্বাচীন মন্তব্য আপনাদের হজম করতে হবে। কারণ আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা এখন ভাতাজীবী হয়ে ঘুমিয়ে আছে। আমাদের রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া প্রতিবাদ ভুলে গেছে। কয়েকজন আছি আমরা ইউটিউবার যারা আপনাদের কাছে খুব সহজ সরল ভাষায় এই রকম সত্য কথাগুলো তুলে ধরতে পারি, এবং তাদের জন্য তারা প্রশাসন এবং পুলিশের যত রকমের বাধা বিপত্তি আছে সব রকমের বাধা বিপত্তি তাদেরকে সহ্য করতে হয়। কিন্তু ক্ষমতা আছে একমাত্র আপনাদের, যে এই অর্বাচীনের মতন মন্তব্যগুলো যদি আমাদের রাজ্যে বন্ধ করতে চান, তাহলে এদেরকে 2011-য় যেখানে থেকে আপনারা তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে এদেরকে যতদিন না ফিরিয়ে দিতে পারছেন, ততদিন আপনাদের চোখের সামনে আপনাদের কানের এই কথাগুলি বাজবে, যেরকম বলে থাকে এই সমস্ত অর্বাচীনের মতন মন্তব্য করা লোকগুলো। আর প্রতিদিন ঠাকুর রামকৃষ্ণদেব থেকে শুরু করে শ্রী চৈতন্যদেব, রানী রাসমণি, ভগিনী নিবেদিতা, বিবেকানন্দ, এদেরকে প্রতিদিন এইভাবে আপনাদের চোখের সামনে অপমানিত হতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের গ্রুপে অবশ্যই এই প্রতিবেদন শেয়ার করবেন। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা কোনো রকমই কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।